নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি চিত্রক ফুলের সৌন্দর্য নিয়ে। যে একটা ইউনিক কালারের ফুল আর কি, এবং ফুল প্রায় দিতে থাকে সব সময়, শীতকাল ছাড়া। এবং এই সময় গাছে ফুলের সংখ্যাটা আপনারা দেখুন, অসংখ্য ফুল আমার রয়েছে। যে এই বেশি সংখ্যায় ফুল আনার কি উল্লেখযোগ্য পরিচর্যা, সেই বিষয় নিয়ে রয়েছি, এবং সাথে সাথে ফুলের সৌন্দর্য নিয়ে রয়েছি। আপনারা আমার সাথে থাকুন। প্রথমে বন্ধুরা, ফুলের সৌন্দর্য সম্পর্কে বলি, যে ইউনিক কালারের, যেটা স্কাই কালার, একটা এই ধরনের কালারের ফুল সাধারণত খুব কম হয়, যেটা সাদা আর ব্লুর সংমিশ্রণে একটা কালার, এবং এই কারণে এটা এত মানে তার উজ্জ্বলতা, যেটা সবুজের মধ্যে এই যে স্কাই কালারের যে ফুল আপনাকে টানবে বা সবাইকে আকর্ষণ করবে। যে ফুলের সৌন্দর্যটা, ফুলটা আকারে ছোট, একসঙ্গে থোকা আকারে হয়, এবং এর একদিন পরে ফুলের উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায়। এবং ফুলটা যখন ফোটে সেই সময় ওর যে নিচের দিকের অংশটা একটু আঠালো আঠালো ভাব থাকে, ফলে হাওয়া বা বৃষ্টিতে নিচেরগুলো আঠাতে মানে জড়িয়ে যায়, পাপড়িগুলো ঠিকভাবে খোলে না। আর যদি খোলে তাহলে এইভাবে দেখবেন যে এইভাবে তার 5টা পাপড়ি রয়েছে, এবং প্রত্যেক পাপড়ির মাঝে একটা করে রেখা বা চিহ্ন এইরকম রয়েছে। আর যেগুলো একটু বৃষ্টি বা হাওয়াতে ওই আঠাতে লেগে গেছে, পাপড়িগুলো একটু মানে গুটিয়ে গেছে, বা তার সৌন্দর্যটা ঠিকভাবে আসছে না। আর এই ফুল প্রায় একবার করে ফুল হবে, আবার ফুলটা 1.5-2 মাস পরে আবার একবার করে হবে, পর্যায়ক্রমে এইভাবে ফুল হতে থাকবে। তা কী পরিচর্যা করলে শীতকাল ছাড়া আর সবসময় এইভাবে ফুল পাওয়া যাবে, সেই বিষয়ে বলছি। তার আগে বলি যে পরিচর্যা এই বর্ষাকালে মাটিতে আগে যা পরিচর্যা করেছেন সেই জুন মাসে, সেই পরিচর্যাই থাকবে। কোনো প্রকার আর জৈব রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই। সেই সময় যেটা মাটি খুঁড়ে টবের গা বরাবর ভার্মি কম্পোস্ট আর কুচি এবং হট ডাস্ট এইগুলো মিশিয়ে যে জৈব সার দিয়েছিলাম, সেইটাই এখন পর্যন্ত চলছে। বর্ষার সময় কখনো সর্ষের খোলকে ভিজিয়ে দেওয়ার বিষয়টা বলছি না, ওটা না করাই ভালো, কারণ ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষার যখন শেষ হয়ে যাবে, বর্ষার পরে নিশ্চয়ই ওই খাবারটা দেওয়া যায়, কিন্তু বর্ষাকালে সর্ষের খোল যে কোনো গাছের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেই কারণে ওটা দিবেন না। আর ফুলটা যে ওই 1.5-2 মাস পরে একবার করে হয়, তার পরিচর্যা করার বিষয়টা যেটা বলছি, যে একবার ফুল হয়ে যাওয়ার পর তারপরে একটা উল্লেখযোগ্য পরিচর্যা আছে। সেই পরিচর্যাটা যদি করেন তাহলে পর্যায়ক্রমে এইভাবে 2 মাস ছাড়া ফুলের সৌন্দর্য আপনারা পেতে থাকবেন শীতকাল পর্যন্ত। দেখছেন বন্ধুরা, এই মুহূর্তে গাছটা দেখুন যে একেবারে ফুল নেই, অর্থাৎ এই যে একবার ফুল হয়ে গিয়েছে, ম্যাক্সিমাম সব ফুল ঝরে গেছে, 1-2টো ফুল রয়েছে দেখাচ্ছি, যে গাছে পাতায় পাতায় ভরে উঠেছে। যে এইভাবে ফুলটা আসে একবার, আবার একবার সমস্ত ফুল দেওয়াটা বন্ধ হয়ে যায়। যে যখনই ফুলটা সমস্ত ঝরে যাবে বা নষ্ট হয়ে যাবে, তারপরে এই যে পুনিং যেটা করা, যেটা আমি করে দেখাচ্ছি, যে এইভাবে হাড় পুনিং করে দেওয়া, যে একবার ফুল আসার পর ফুলের পুষ্পমঞ্জরিটা যে কেটে দেওয়া বা হাড় পুনিং করে দেওয়া, এটা অবশ্যই এই গাছের ক্ষেত্রে একটা বিশেষ উল্লেখযোগ্য পরিচর্যা। যদি ওইটা না করেন তাহলে দ্বিতীয়বার বা পরপর যে পর্যায়ক্রমে 2 মাস ছাড়া ফুল হওয়ার বিষয়টা, সেটা কমে যাবে। আর বারবার এইভাবে যত মানে হাড় পুনিং করবেন, তাহলে গাছটা ঝোপালো হবে এবং শাখা পোশাখা বাড়বে, তার ফলে ফুলের সংখ্যাও বাড়বে। তাই আমি আপনাদের বলছি যে এই উল্লেখযোগ্য পরিচর্যাটা এই গাছের ক্ষেত্রে অবশ্যই করণীয়, যেটা ফুল শেষ হওয়ার পর একবার করে পুষ্পমঞ্জরি কেটে দেওয়া, বা ফুল হাড় পুনিং মানে গাছের হাড় পুনিং করে দেওয়া। যে হাড় পুনিং বলতে আমি বলছি যে অগ্রভাগগুলোকে কেটে দেওয়া। দেখবেন আবার 1 মাসের মধ্যে আবার ফুলে মানে কচি শাখা বেরাবে গাছে, এবং সেই কচি শাখাতেই আবার ফুলের যে মঞ্জুরি আসবে এবং ফুল ফুটবে। যে এই উল্লেখযোগ্য পরিচর্যাটা এই গাছের ক্ষেত্রে আমি বেশ
ভালোভাবে পর্যবেক্ষণ করে বলছি যে একবার ফুল হওয়ার পর ফুল একবার নিঃশেষ হয়ে গেলে তারপর একবার মঞ্জুরি কেটে দেওয়া বা হারপুনিং করে দিবেন, তারপর আবার পরিচর্যা মানে অপেক্ষা করবেন, আবার দেখবেন যেটা হওয়ার হবে। আর এই সময় জলের রৌদ্র এবং বৃষ্টি এই দুটো হচ্ছে, ফলে জলের একটা চাপ রয়েছে, বৃষ্টি ভেজা, ফলে ফুলের মঞ্জুরিগুলো যাতে না নষ্ট হয়, তাই এই বর্ষাকালে বিশেষ করে এই সময় সপ্তাহে না হলেও 10 দিন ছাড়া একবার করে যে ছত্রাকনাশক যে কোনো ফাঙ্গিসাইড সেটা স্প্রে করা। এই বর্ষাকালের এই দুটো উল্লেখযোগ্য পরিচর্যা, যে ফুল শেষ হয়ে গেলে হারপুনিং করা এবং পুনিংয়ের পর তারপর ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেওয়া। কাটা অংশের থেকে মানে সমস্যা হলো না, আর সাথে সাথে যে বর্ষার যে পুরনো পাতাগুলো যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলো থেকে পচন রোগ হওয়ার বিষয়টা থাকবে না। সপ্তাহে না হলেও 10 দিন ছাড়া আপনাকে অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, আর কাটিং বা হারপুনিংয়ের পর করলে খুবই ভালো হয়। আর বন্ধুরা, যেসব বন্ধুরা এখনও হয়তো এই গাছটা সংগ্রহ করতে পারেনি, খুবই কম মানে মূল্যের গাছ, খুবই দামটা কম বলছি, এবং সমস্ত নার্সারিতে থাকে, চিত্রক বা প্লামবাকো নামে পরিচিত, যে এই নামে আপনি নার্সারিতে থেকে সংগ্রহ করুন। এবং মাটি মিডিয়া যে কোনো মাটিতে এই গাছ সহজে বেড়ে উঠে দেখেছি, যে এর ওই যে ঝোপালো ব্যাপারটা করার যে পদ্ধতি সেটা হারপুনিং করা, এছাড়া যে আপন গতিতে বেড়ে ওঠার বিষয়টা থাকে, এই গাছের ক্ষেত্রে সেরকম উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই। যে আপনারা তাই এই ধরনের একটা ইউনিক কালার, বিশেষ করে ফুলের কালারটা ইউনিক কালার, যে এইরকম একটা ইউনিক কালারের ফুল ছাদ বাগানে থাকলে আলাদা একটা সৌন্দর্য পাবে, ছাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তাই বলছি, যারা এখনও এই ফুলটা সংগ্রহ করেননি, এটা আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে এইভাবে পরিচর্যা মাটি মিডিয়া তৈরি করে আপনারা লাগান এবং ফুলের সৌন্দর্য পেতে থাকুন। আর বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে আবার গাছ সংগ্রহ করে ছাদে এইভাবে ফুলে ভরিয়ে তুলুন। আর এতক্ষণ আপনার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধু।